আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানে নতুন কিছু ট্রাই করতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি একটা ভাইয়াকে দেখেছি ইউটিউবে এইভাবে ভাইরাল পেঁয়াজু তৈরি করে। তো আজ আমি আপনাদের সাথে ভাইরাল পেঁয়াজু রেসিপিটা শেয়ার করব। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো এরপরে এখানে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। সব আদা আর রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ দিয়ে দিয়েছি। তো এরপরে দিয়ে দেব এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ঝাল যতটা খেতে পছন্দ করেন, বাচ্চারা খাবে এই কারণে আমি ঝালটা কম দিয়েছি। এরপরে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব এখানে বেসন, 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম আমি। এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি। তো এরপর খাবার সোডা দিয়ে দিলাম অল্প একটু। তো এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো সব উপকরণগুলো আমি হাত দিয়ে একটু চেপে চেপেই মাখিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া দেব সামান্য একটু, জিরার গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। তো আবারও আমি এই সব কিছু মাখিয়ে নেব। তো খুব ভালো করে সব কিছু মাখানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে আমি এই মিশ্রণটাকে তৈরি করে নেব পেঁয়াজুর। তো খেয়াল রাখতে হবে যাতে করে পানিটা বেশি না হয়। আমার একটু পানি বেশি হয়ে গেছে। তো এরপর ভাবলাম যে এভাবে ভেজে দেখি হয় কি না। তো এটা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে অল্প পানি দিতে পারেন। একটু ঝুরঝুরা টাইপের করতে হবে। তো আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দেখব ঝুরঝুরে মানে হয়েছে কিনা। ঝরঝরে হলেই এটা দিতে কিন্তু ভালো হয়। তো একটা কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন হাত দিয়ে কিন্তু এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। আমি প্রথমবার তৈরি করেছি আর প্রথমবারই কিন্তু ভিডিওটা করেছি। তখন ভেবেছিলাম ভালো হলে আপনাদের সাথে শেয়ার করব, আর ভালো না হলে শেয়ার করব না। তো প্রথমবার যেহেতু মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিয়েছি। হাত দিয়ে খুব ভালো করে ছিটিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু বড় একটা কড়াইয়ের মধ্যে এইভাবে করে ভাজতে পারেন। তো আমি একটু ছোট করেই ভেজেছি, এর থেকেও আরও বড় করে ভাজতে পারেন। তো সাবধানে উল্টে দিতে হবে, এ পর্যায়ে কিন্তু এটা একটু নরম থাকবে। তো আমি উল্টে দিয়েছি আর এই সাইডটাও আমি ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন একেবারে শক্ত হয়ে আছে, আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও শক্ত হবে। তো একইভাবে আমি আরও একটা পেঁয়াজ এভাবে ভেজে নেব। তো আপনাদের সাথে আবারও শেয়ার করছি একটুখানি কিভাবে দিবেন। তো এইভাবে করে কিন্তু ছড়িয়ে দিতে হবে। এই পেঁয়াজুটা ভাজতে কিন্তু ভালোই লাগে, হাত দিয়ে ছড়িয়ে দিলেই পেঁয়াজু হয়ে যাবে। আর এই তো সবগুলো পেঁয়াজু আমি ভেজে নিয়েছি। তো খুবই ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।